দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে? বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু। গুড মর্নিং ফ্রেন্ডস। আমি এতক্ষণ কি করছিলাম বলুন তো? মিউজিক শুনছিলাম। বুঝতেই পেরেছেন কেন শুনছিলাম। আজকে সকাল থেকে আমার মনটা কিরকম একটু অফ হয়ে আছে, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, একটু ডিপ্রেশন, মনটা খারাপ, নানা রকম, মানে মানুষের জীবনে নানান রকম স্মৃতি থাকে যেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সেইগুলো মনের মধ্যে বারবার আসছে, মনটা খারাপ লাগছে, কোনো কাজে মন নেই, এটা হচ্ছে। তো আমি ভাবলাম এটা তো হতে দেওয়া যায় না, তার কারণ অনেক কাজের শিডিউল আছে, সারাটা দিন বেরিয়ে পড়তে হবে। তো কি করা যায়, একটু মিউজিক শুনে নিলাম। আমার যেরকম হলো সেটা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই হয় কোনো না কোনো সময়। কি করবেন? সারাদিন মন খারাপ করে কাটিয়ে দেবেন? না, সেটা তো করবেন না। আমার মতো আমি যে ওয়ে আউটটা করেছি সেইটা নিয়ে ভেবে দেখতে পারেন। এটাকে বলা হয় মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি নিয়ে কাজ করেছেন অনেক, মানে সারা পৃথিবীর বিখ্যাত সাইকোলজিস্টরা, যেমন ডক্টর বেঞ্জামিন রাশ, ব্রুনো জার্গান, আর কত নাম বলবো, অনেক অনেক আছেন। অনেক অনেক বছর আগে, 2 শতক আগে এই কাজটা শুরু হয়েছিল, এই মিউজিক থেরাপি নিয়ে। এখন তো ভীষণই জনপ্রিয়। মন যদি খারাপ থাকে, মনে যদি অ্যাংজাইটি থাকে, মনে যদি ডিপ্রেশন আসে, একদম কোনো কিছু করার ইচ্ছে না থাকে, সেক্ষেত্রে মিউজিক থেরাপি কিন্তু ভীষণভাবে কাজ করে। 3 রকম ভাবে মিউজিক থেরাপি কাজ করানো যায়। যেমন ধরুন অ্যাক্টিভ, মানে কারোর যদি মিউজিক কম্পোজের দিকে আগ্রহ থাকে, নিজে সুর তৈরি করেন, নিজে মিউজিক কম্পোজ করবেন এই অ্যাক্টিভ থেরাপিতে। আর যাদের ওই দিকে ন্যাক নেই, তারা মিউজিক শুনতে ভালোবাসেন, শুধু তারা মিউজিক শুনবেন, তাতেও মন ভালো থাকবে। অ্যানালাইটিক্যাল মিউজিক থেরাপি আছে, যেটা মিউজিক শুনিয়ে ক্লায়েন্টের মনের অবস্থা কিরকম হয় বা সে কিরকম ভাবে রিয়াক্ট করে সেইটা অ্যানালিসিস করা, সেটা সাইকোলজিস্টরা করে থাকেন, সাইকিয়াট্রিস্টরা করে থাকেন। মানে লেখাপড়া বা পড়াশোনার কোনো কাজ, এগুলো কিন্তু মিউজিক শুনতে শুনতে হয় না। এগুলো ছাড়া প্রাত্যহিক জীবনের যাবতীয় যা যা কাজ আমরা সারাদিনে করে থাকি, সেগুলো ব্যাকগ্রাউন্ডে যদি আপনার মিউজিক চলতে থাকে, আপনি দারুণ ভাবে স্পোর্টিংলি, উৎসাহ নিয়ে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবেন। সুর মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে, এটা প্রমাণিত। তাই ছোটখাটো সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি যদি এই ছোটখাটো জিনিসগুলো অ্যাপ্লাই করি আমাদের জীবনে। আবার আসবো আপনাদের সামনে, আজ এইটুকু বললাম। যদি কোনো রকম অসুবিধা হয়, সমস্যায় পড়েন, আমার সঙ্গে কথা বলবেন। আপনার বন্ধু রজনী চট্টোপাধ্যায় আপনাদের সাথেই আছি। বাই।